দেখেন একটা কলাম সম্পূর্ণ শক্তি পাইতে প্রায় হচ্ছে আর ভিতরেও কম্পন সৃষ্টি হয়। ঠিক আছে, তো সেই জন্য আচ্ছা কলামের মধ্যে তিনটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই দেখেন এই যে কলামটা করছে, ঠিক আছে, করার পর দেখেন এই যে মাইক্রো কিছু হচ্ছে ছিদ্র আসছে। এই ছিদ্রগুলো আসার এক নম্বর কারণ কি, সেটা হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে আপনার ডালাই করি শাটারিং দেই, শাটারিংটা হচ্ছে যে আমরা কী করি অনেক ক্ষেত্রে হচ্ছে একদিন পরে খুলে নেই। এটা কমপক্ষে হচ্ছে যে আপনারা যেটা করবেন 3 দিন পর, ঠিক আছে, খুলবেন। তবে সবচেয়ে যদি পসিবল না হয় সেক্ষেত্রে 2 দিন পর খুললে এই ধরনের মাইক্রো ছিদ্রগুলো আসবে না। নাম্বার 2তে যে জিনিসটা সেটা হচ্ছে যে পানি দেওয়া। এই যে কলাম খোলার পর 7 দিন অনবরত পানি দিতে চেষ্টা করবেন, ঠিক আছে। এখন সকাল বিকাল দুপুর এরকম না, বিষয়টা হচ্ছে সবসময় যাতে ভিজা একটা স্তূপ থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সব সময় একটা ভিজার একটা স্তূপ থাকতে হবে, তাহলে কিন্তু এই ধরনের এই যে ক্র্যাকগুলো আসতেছে এগুলো আসবে না, মানে এটা কোয়ালিটিফুল মানে স্ট্রেংথ পাবে, ঠিক আছে। আর নাম্বার 3তে যে ভুলটা হয় সেটা হচ্ছে যে আমি এটাতে দেখাচ্ছি এই কলমটাতে, হ্যাঁ দেখেন আমরা হচ্ছে যে কী করি, এটা হচ্ছে যে আপনার কি নর্মালি হচ্ছে এটাকে চিপিং করি। যে চিপিং করার ক্ষেত্রে দেখা যায় যেটা হয় আমরা অনেকে কী করি, এটা নতুন থাকতে থাকতে অনেকের যে কনসেপ্টটা থাকে আর কি 3 দিন 4 দিন পরে হচ্ছে আমরা চিপিংটা করি। দেখেন একটা কলাম সম্পূর্ণ শক্তি পাইতে প্রায় হচ্ছে 28 দিন লাগে, ঠিক আছে। আর যখন হচ্ছে যে আপনি 3 দিনের মধ্যে সর্বোচ্চ 30 থেকে 40% সে হচ্ছে যে স্ট্রেংথ পায়, তখন যখন আঘাত করেন কলামে তখন কিন্তু তার ভিতরেও কম্পন সৃষ্টি হয়, ঠিক আছে। তো সেই জন্য নর্মালি 7 দিন থেকে 15 দিন পরে চিপিংটা করলে খুব ভালো হয়। নরম থাকতে থাকতে করলে আপনার সুবিধা, তবে এই স্ট্রাকচারটার জন্য সমস্যা, ঠিক আছে। সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কলামে যখন হচ্ছে যে আপনার চিপিংই করবেন সাথে সাথে করার দরকার নেই, আপনাদের সুবিধার্থে একটু হলেও পরে করবেন, সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এই 3টা জিনিস যদি আপনি মানেন, আর পানির বিষয়টা মানে কন্টিনিউসলি আপনি 7 দিন দিয়ে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। প্রপার যখন হচ্ছে যে এটার হচ্ছে যে ভিতরে যে কম্পন সৃষ্টি হয় এবং হচ্ছে হাইট মানে এখানে বিভিন্ন হচ্ছে যে উপাদানগুলো মিক্সিং হইতে যায়, তখন দেখা যায় পানির শূন্যতা দেখা যায়। পানির শূন্যতা দেখা দিলে কিন্তু বিল্ডিংয়ের এই স্ট্রাকচারে প্রবলেম হয়। সেজন্য 15 স্ট্রেন হচ্ছে পানি দিবেন, পানি দিয়ে হচ্ছে একদম ভিজিয়ে রাখবেন, অথবা আপনি সালার বস্তা যেটাকে বলি আমরা, সো এটা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এটা দিয়ে রাখলে কিন্তু মোটামুটি হচ্ছে একটা স্ট্রেংথ পেয়ে যায়। আশা করি ভিডিও ভালো লাগছে, আর ইনফরমেশনটা শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কাজ করতেছে সবাই। উনি যে জায়গার জায়গা ক্যামেরা ওই দিকে যাবে। কাজ চলতেছে। আগে যেটা এমনি রাখি, এমনি রাখলেও হবে। ক্যামেরার নিচের দিকে মুভিং করে আর কি, মানে যেটাই